সরকারি কর্মকর্তা বা কর্মচারী শুনলে আমাদের মধ্যে একটা ডিসকমফর্ট চলে আসে, একটা মনে হয় হ্যাঁ ঠিক আছে, ব্যাড প্র্যাকটিস সব সেক্টরই আছে, কোন সেক্টরে নাই। এখানে একটা বিষয় আছে যে পুঁজিপতিদের একটা বিষয় থাকে, বাট তাদেরকেও আসলে অ্যাকাউন্টেবল করা দরকার। আমাদের অবশ্যই বাজার ডাইভার্সিফাই করতে হবে। আমাদের যেহেতু আমাদের দেশে মানুষ অনেক, আমাদের দেশের মানুষের আমরা রেমিটেন্সের উপর কাজ করি, তারা বাইরে গিয়ে কাজ করে, তাহলে আমাদের ডাইভার্সিফাই করতে হবে। কমপ্লায়েন্স শুধুমাত্র কাগজপত্রের কমপ্লায়েন্স না, আমাদেরকে টাকা দিলে আমরা একটা কমপ্লায়েন্স রেডি করে দিয়ে দিব পেশাজীবী হিসেবে, বাট দ্যাট ইজ নট ইট। কর্পোরেট কমপ্লায়েন্সটা নিশ্চিত করার জন্য কর্পোরেট কোম্পানিগুলোকে সরকার আরও বেশি নট নেসেসারি নজরদারি বা খুব রেগুলেশনসের ভিতরে আনবে, বাট তাদের উপর একটা ওভারসাইট থাকতে হবে। প্রথমে একটা কথা বলি, আমরা সকলেই আসলে কোনো না কোনো ফরম্যাটের শ্রমিক। এটার এক্সপ্লেনেশনটা একটু সামনেই দিব। সরকারের একটা পার্সপেক্টিভ আসলে দরকার ছিল, ক্লিয়ার পার্সপেক্টিভ। আমাদের পলিটিক্যাল অ্যালাইনমেন্ট যারটা যেখানেই থাকুক না কেন, সরকারের ক্লিয়ার পার্সপেক্টিভটা জানা দরকার। ইলেকশনের আগে যে কোনো পলিটিক্যাল পার্টি বিভিন্ন প্রমিস করবে, প্রমিস করার পরে জিতে ক্ষমতা আসবে, এটাই স্বাভাবিক, এটাই সারা পৃথিবীতে হয়। কিন্তু তারপরে আসলে কি করছে স্টেপ বাই স্টেপ আসলে আমাদের সকলেরই হয়তো জানা দরকার ছিল, এবং আমরাও দা বাংলাদেশ ডায়ালগের পক্ষ থেকে চেষ্টা করব এটা যতটুকু পারা যায় জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় কিনা। আরেকটা পার্সপেক্টিভ আমরা পেয়েছি সরকারি কর্মচারীদের একটা পার্সপেক্টিভ, যেটা নিয়ে আসলে হয়তো বা কম আলাপ আলোচনা করা হয়। হ্যাঁ ঠিক আছে, সরকারি কর্মকর্তা বা কর্মচারী শুনলে আমাদের মধ্যে একটা ডিসকমফর্ট চলে আসে, একটা মনে হয় হ্যাঁ ঠিক আছে, ব্যাড প্র্যাকটিস সব সেক্টরই আছে, কোন সেক্টরে নাই। এটা একটা উদাহরণ দিব যে প্রতিটা সেক্টরই আছে, কিন্তু এই বিষয়গুলো আমাদের জানা দরকার ছিল। আমরা আসলে আমার মনে হয় এই রুমে সকলকে জিজ্ঞেস করলে প্রাইভেট সেক্টরের শ্রমিক বা শ্রমজীবী মানুষ বা যে কোনো পেশাজীবী মানুষ সম্পর্কে আমরা যতটুকু না জানি, সরকারি কর্মচারীদের বিশেষ করে যে সকল সমস্যা দিয়ে আছে, বিশেষ করে আবাসনগত যে সকল সমস্যা আছে, এটা নিয়ে তো কেউ কথাই বলেন না। এবার এই সমস্যাটা তো একদমই খুবই প্র্যাকটিক্যাল, এই বিষয়গুলো আসলে আমাদের জানা দরকার ছিল। আমি যেহেতু নিজেও পেশা একজন আইনজীবী, আমিও প্র্যাকটিস করি, তো আমি অ্যাটর্নি ক্লায়েন্ট প্রিভিলেজ দেখে একটা জাস্ট কাহিনী শেয়ার করবো আপনাদের সঙ্গে। যে একজন বেশ নাম করা একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে এক এমপ্লয়ি, তাদের সাবেক এমপ্লয়ি আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে মানে আমার কোনোখান থেকে রেফারেন্স পেয়েছেন, ফোন দিয়ে আমাকে বললেন যে তার এমপ্লয়মেন্ট রিলেটেড একটা প্রবলেম ছিল। এই যে এতক্ষণ আমরা বললাম যে প্রবলেমগুলো কই হয়, গার্মেন্টসে হচ্ছে, ইটের ভাটায় হচ্ছে, চা শ্রমিকদের হচ্ছে, কিন্তু বড় বড় কোম্পানি, যেসব কোম্পানিতে গেলে দেখবেন কমপ্লায়েন্সের 100টা নথি আপনাকে দিয়ে দিবে, তাদের একদম প্র্যাকটিসেস একদম প্রতিটা রুমে যাইতে হইলে একদম আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে যেতে হয়, তারা তাদের এমপ্লয়ীদেরকে কিভাবে ট্রিট করে, এটা আপনি আজকে একটা মানে এই যে আমি বললাম, যেমন আমি আমার প্র্যাকটিক্যাল পেশাগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার মনে হয় যে আবির ভাই সহ যারা ব্যক্তিগত জায়গা থেকে ডিল করেছেন তারা সকলেই জানেন এই বিষয়টা কিরকম। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি না জাস্ট বিকজ তারা ওই যে এখানে একটা বিষয় আছে যে পুঁজিপতিদের একটা বিষয় থাকে, বাট তাদেরকেও আসলে অ্যাকাউন্টেবল করা দরকার। এটা এই বিষয়ে আহ্বান জানাবো যে সরকার যেন এই বিষয়টাও দেখে। কর্পোরেট কমপ্লায়েন্স শুধুমাত্র কাগজপত্রের কমপ্লায়েন্স না, আমাদেরকে টাকা দিলে আমরা একটা কমপ্লায়েন্স রেডি করে দিয়ে দিব পেশাজীবী হিসেবে, বাট দ্যাট ইজ নট ইট। কর্পোরেট কমপ্লায়েন্সটা নিশ্চিত করার জন্য কর্পোরেট কোম্পানিগুলোকে সরকার আরও বেশি নট নেসেসারি নজরদারি বা খুব রেগুলেশনসের ভিতরে আনবে, বাট তাদের উপর একটা ওভারসাইট থাকতে হবে। এত টাকার প্রফিট করছে, কর্পোরেট ট্যাক্স কমাচ্ছি, আমরা কস্ট অফ ডুইং বিজনেস কমানোর কথা বলছি, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও যেন ভালোভাবে তারা নিয়ে আসতে পারে, ভালোভাবে যেন রিটার্ন নিয়ে বাইরে যেতে পারে, সব কিছু বলছি। তাহলে আমাদের দেশের ওয়ার্কারদের জন্য কেন তারা মিনিমামটুকু করতে পারবে না? এই প্রশ্নটা অবশ্যই সরকারকে করতে হবে, এটা আমার একটা দাবি থাকবে। আমাদের সংগঠনের পক্ষ থেকে এই দাবিটা থাকবে। আর আরেকটা কথা যেটা সায়েদ আব্দুল্লাহ বলছিলেন এবং আবির ভাইও বললেন যে বিটাক আছে, বিটাককে আসলে বিটাক যে আছে এটাই কতজন মানুষ জানে যে সরকারি এরকম একটা ট্রেনিং ফ্যাসিলিটি আছে যেটা শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। এনএসডি এর স্ট্যাটাসটা নিয়ে এটা ক্লিয়ার করার বিষয় আছে, এগুলো নিয়ে আশা করি সরকার খুব দ্রুত কাজ করবে। আর আমাদের ইকোনমির একটা বড় পার্ট হচ্ছে ইনফর্মাল। আমাদের অর্থমন্ত্রী মহোদয় ইলেকশনের আগেও বারবার বলেছেন, ইলেকশনের পরেও উনি বলেছেন যে কতটুকু মানে সর্বোচ্চ যতটুকুই পারা যায় ইনফর্মাল ইকোনমিটাকে ফর্মাল করার উনি প্রয়াস করবেন। এখানে যতটুকুই আসে ততটুকুই লাভ, যতই ফর্মালিটির দিকে যাবে, যত ইকোনমি ফর্মাল হবে, আমাদের ইনফর্মাল লেবার ফোর্সও কমে আসবে, ফর্মাল হবে। আশা করি পরিস্থিতি বেটারের দিকেই আগাবে। একটা বিষয় যেটা শুধুমাত্র আনিকা মেজাবিন বলছিলেন যে ইরান ওয়ার, আমাদের যেহেতু একটা বড় ওয়ার্কফোর্স তারা বাইরে কাজ করে, রেমিটেন্সের উপর আমাদের অর্থনীতি অনেকাংশেই নির্ভর করে। তো
তো ইরান ওয়ারের কারণে এমনিতেই মধ্যপ্রাচ্যের অনেক দেশেই তাদের ইকোনমি শ্রিঙ্কিং ছিল, তাদের গ্রোথ রেট একটু কম ছিল। ইরান ওয়ারের কারণে দেখা যাচ্ছে যে বড় বড় ইকোনমি যেগুলোতে আমাদের দেশের অনেক পরিমাণ মানুষ কাজ করে, তাদের 7% থেকে 14-15% পর্যন্ত গ্রোথ ডাউন হবে, এবং এই গ্রোথটা আপগ্রেড হতে আরও 7-8 বছর সময় লেগে যাবে। সেখানে আমাদের অবশ্যই বাজার ডাইভার্সিফাই করতে হবে। আমাদের যেহেতু আমাদের দেশে মানুষ অনেক, আমাদের দেশের মানুষের আমরা রেমিটেন্সের উপর কাজ করি, তারা বাইরে গিয়ে কাজ করে, তাহলে আমাদের ডাইভার্সিফাই করতে হবে। কোথায় ডাইভার্সিফাই করতে হবে এটা নিয়ে অনেক দিন ধরে অনেক স্টেক হোল্ডাররাই কাজ করেছেন। সাউথ ইস্ট এশিয়াতে আমাদের দেখতে হবে, লুক ইস্ট, সবাই লুক ইস্ট করছে, তো বাংলাদেশ লুক ইস্ট করতে হবে। আসিয়ান আমাদের জাস্ট আমরা নেয়ার আসিয়ান কান্ট্রি, যদিও আসিয়ানে মেম্বারশিপ হয়তো বা আমরা নিতে পারবো না, বাট উই আর নেয়ার আসিয়ান কান্ট্রি। আমাদের $400 বিলিয়ন ইকোনমি আছে। আসিয়ানের accumulated economy is not any less than China or আপনি যদি ইন্ডিয়া সহ অ্যাড করেন তাহলে not any less than ইউরোপ, চায়না or USA। সো আমাদের ওয়ার্কফোর্সকে ওইদিকেও ডাইভার্সিফাই করতে হবে। আমাদের ওয়ার্কফোর্সের স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে এখানে আসলে সরকারেরও একটা ভূমিকা থাকবে। আমি ওইটা বলবো, স্কিল ডেভেলপমেন্ট। আমাদের গার্মেন্টস ওয়ার্কাররা শুধু এক লাইনে গার্মেন্টসে কাজ করতে পারে, শার্ট মেকিং, প্যান্ট মেকিং, বাট অ্যাপারেল ইজ অলসো চেঞ্জিং। যে মার্কেটগুলো থাইল্যান্ডে চলে যাচ্ছে, ভিয়েতনামে চলে যাচ্ছে, আমার তো মার্কেট জিয়ে রাখতে হবে। ওয়ার্কফোর্সের কাজ করার জন্য তো আমার এখানে মার্কেট জিয়ে রাখতে হবে। সেই ব্যাপারেও যেন সরকার কাজ করে, সেই বিষয়গুলো আমি জোর দেয় যেন, সেটা বলবো। গভর্নমেন্ট অনেক প্রমিস করছে, সেগুলো ভালোভাবে ইমপ্লিমেন্ট হোক, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এবং উইথ অল ডিউ রেসপেক্ট, থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে আমাদের এখানে এসছেন, আমাদেরকে সময় দিয়েছেন।